কে এখানে জটিল সংখ্যার ম্যাথ কিন্তু সহজ, এবং এইখান থেকে এই যে এই পেজের যেগুলো ম্যাথ আছে এগুলো অনেক মানে দেখলে অনেক কঠিন মনে হয়, কিন্তু আসলে কঠিন না। অনেকগুলো রুট আছে তো ওই জন্য আর কি একটু দেখতে টাফ লাগে, বাট ওকে। এই দুইটা আশা করি যে এটা বুঝছো, জাস্ট বর্গমূল বের করলে শেষ, এইখানে এক্সট্রা কিছু নাই আর। এখন এখানে খেয়াল করো, এই যে এই টাইপের ম্যাথটা ইম্পর্টেন্ট অনেক। এটা ইনফিনিটি পর্যন্ত আছে। আচ্ছা, ম্যাথটা আগে উঠাই। প্লাস মাইনাস ইনফিনিটি, ওকে। এখন এটা সমান, আমরা ধরে নেব যে এক্স। ওকে, এই ম্যাথটা একটু ভালোভাবে এটা বুঝবা। ওকে, আমরা এটা সমান ধরে নিলাম যে এক্স। এখন বর্গ করো। এখন একবার বর্গ করলে একটা রুট উঠে যাবে, মানে এই রুটটা শুধুমাত্র চলে যাবে, বাকিগুলো কিন্তু সবগুলোই থাকবে না। এখন তাহলে এই কি হচ্ছে? এটা সমান এক্স স্কোয়ার হচ্ছে, এটা বুঝছো তো না? হুম, ওকে, এখন এই যে একটা জিনিস খেয়াল করো, এটা তো ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই অংশটুকু কে আমরা আবার কি বলতে পারি বলো তো? এটা তো বারবার রিপিট হচ্ছে, বারবার রিপিট হচ্ছে। তো এটা আসলে কতদূর পর্যন্ত আছে তুমি কিন্তু জানো না। এখন এই অংশটুকুকে যদি এক্স ধরি, তাহলে এই অংশটুকু তো ওর মতোই সেম, অনেকবার রিপিট হবে। তাহলে আমরা কিন্তু এটাকেও এক্স বলতে পারি, এটা বুঝছো? যে এটাও এক্স ধরে নেওয়া যায় এটাকে। জাস্ট একটা রুট কমে গেছে, সমস্যা নাই, বাট এটা তো ইনফিনিটি পর্যন্ত আছে। তো এইখানেও ইনফিনিটি পর্যন্ত, এইখানেও ইনফিনিটি পর্যন্ত। সো এটাকেও কিন্তু এক্স ধরে নেওয়া যায়, বুঝছো এটা? হ্যাঁ, বুঝছি। ওকে, সো আমরা যদি এখন এটাকে এক্স ধরে নেই, তাহলে এটা কি হবে? -2 প্লাস এক্স সমান এক্স স্কোয়ার, যে শেষ। এখন তোমার এই যে কাজ হচ্ছে এক্স এর মান বের করা। এটা মিডিল টার্ম হবে না, সো মিডিল টার্ম না হলে জেনারেল নিয়ম -b, তাহলে বি এর মান হচ্ছে -1, 1 - 4ac। আচ্ছা ধরো এখানে উম, আচ্ছা আচ্ছা, সরি সরি, এইখানে তো একটা ভুল হয়ে গেছে, wait। এইখানে তো এই যে রুটের ভিতরের যেটা অংশ, এটাকে আমরা ধরবো হচ্ছে যে এক্স, মানে এই অংশটা, ওয়েট, যে এই অংশটা হচ্ছে এক্স। এই যে রুটের রুটের ভিতরের অংশটা হচ্ছে এক্স, এই যে এই অংশটা হচ্ছে এক্স, কারণ আমরা তো রুট সহ এক্স ধরে নিয়েছিলাম, তো এখানে দুই তো আসবে না। সো রুটের ভিতরের অংশটা যেহেতু আগেরটার মতোই, সো রুটের ভিতরের অংশটা হবে এক্স, তাহলে এটা হবে -2 প্লাস 2x। এখানে 200 কিন্তু এক্স ধরা যাবে না, কারণ আমরা রুটের ভিতরেরটাকে এক্স ধরছি, তাহলে এইখানে রুটের ভিতরেরটাই এক্সই হবে। ওকে, এটা হবে এক্স স্কোয়ার -2x প্লাস 2। ওকে, এখন এইখানে এই যে খেয়াল করো, 2ab বি স্কোয়ার, তাহলে এখানে 2 আছে না, আমরা 1 লিখছি, তাহলে একটা 1 এখানে এক্সট্রা যোগ হবে। তাহলে এটা কিসের সূত্র ধরো?
এখানে -1, -1 এর জায়গায় কি লেখা যায়? i²। এখন এটাকে রুট করলে কি আসবে? +-i। তো ফাইনাল আনসার কি হবে? 1 +-i। বুঝছো এটা? বুঝছি। ওকে, এটাই আছে আনসার। আচ্ছা, এখন দেখো এখানে মান নির্ণয় করো। এই ম্যাথটা তো আমরা মেবি সলভ করে আসলাম না ক্লাসের শুরুতেই। আচ্ছা, এখানে আমরা শিফট কিউব -i আর এখানে +i, যদিও দুইটা সেম। এটা তো বুঝছো আশা করি। তো এটা বুঝলে ওইটা আর সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, ওকে, সো আমরা এখানে ধরে নিব যে এইটা সমান এক্স। এখন তাহলে কি হবে? আই সমান কি হবে? এক্স কিউব -i। তো -i এর জায়গায় এখানে কি লিখবো? -i এর জায়গায় হুম, বলো। √/-1। রুট ওভার কেন? এখানে তোমার সূত্র মেলানোর জন্য এক্স কিউব আছে, তো এখানে তো একটা কিউবের ও, ফর্মেটে নিয়ে আই আসতে হবে। i কিউব। হ্যাঁ, সো -i সমান হচ্ছে +i কিউব, সো এটা লিখতে হবে। দেন a কিউব + b কিউবের সূত্র এটা হচ্ছে a + b a² - ab + b। তো এইখানে x সমান i = 0 হবে একটা, আর এটা সমান একটা 0 হবে, সো এখানে -1 +xy। এইখান থেকে একটা 0 হবে, সো একটা মান তো আসবে এইখান থেকে, কত? x = -i। এইখান থেকে আরো দুইটা মান আসবে, সো এটা যেটা জেনারেল সূত্র ওইটাতে নিয়ে গেলে দেখবা যে এই মানটা আসে। ওকে, এখন তো এটা বের করতেই তো পারবেই। এটা অ্যান্সার। আচ্ছা, ওকে। তো এরপরে 2 নম্বরটা যেটা বলছে, এটা কি হবে? এটা ধরে নিবা এটা কিন্তু -1 = x। তাহলে -1 সমান কি হবে? এক্স কিউব। x³ + 1 = 0, তাহলে এখানে কিউবের সূত্র দেওয়ার জন্য এটা হবে x+1। এটার সূত্র হচ্ছে x² - ab + b² মানে 1। সো একবার এটা সমান 0 ধরে একটা মান আসবে, আর এটা সমান 0 ধরে দুইটা মান আসবে। এই পারবা না এখন এগুলা সমাধান করতে? এগুলো এখন পারবো। পারা উচিত। Okay. আচ্ছা, 4 নম্বরটা খেয়াল করো। 144 = x ধরবা। তো x4 সমান কি হবে? -144, তারপরে x⁴ 144 = 0। আচ্ছা, সরি, এই যে পাওয়ার 4 থাকলে আহ এইভাবে করলে আমাদের সমস্যা হয় একটু। সো পাওয়ার 4 থাকলে কিভাবে সলভ করা লাগে? একটা পাওয়ার 4 এর মাত্র একটা দেখাইছিলাম না, এটা কি মনে আছে? আজকের ক্লাসেই তো দেখলাম মেবি। পাওয়ার 4 এই যে এ- এটা এই যেভাবে সলভ করছি সেম ভাবে ওইটাও সলভ করবো। ওকে, তো এইটার নিয়মটা এই যে কি ছিল?
এটা সমান লেখা যায় এর পাওয়ার 1/4। 1/4 মানে কি? দুইবার হাফ লেখা যায় অবশ্যই এইটা। তাহলে এটা একবার আসবে √/144, আর এই হাফটা এখানে থেকে যাবে। ওকে, এখন এইখানে এই খেয়াল করো, √/-144। ওকে, এখন এইখানে কি লেখা যায় দেখো। ওকে, সো এইখানে তো হাফটা আছে তোমার আরেকটা রুটের, সো এটা হচ্ছে -1 এর জায়গায় কত লেখা যায়? 144 লেখা যায় না এখানে? যায় অবশ্যই। এখন এটা কি হবে? +-12 না, 144 কে রুট করলে 12 আর সাই প্লাস মাইনাস, আর উপরের হাফটা এখানে আছে। এটা বুঝতে সমস্যা আছে? না। ওকে, আচ্ছা, এখন এই যে উপরে যে হাফ আছে, আমরা এর জন্য একটা রুট দিয়ে দিলাম। এখন এটা কি বলতো? এটা হচ্ছে 12i এর বর্গমূল না? এখন এটা কি আসছে? 12i এর বর্গমূল। সো 12i এর বর্গমূল কি হবে বলো? এটা ডিরেক্ট বলা যায়, বলো দেখি। প্লাস মাইনাস রুট হুম ওভার সিক্স হুম। ইন্টু 1+i। হ্যাঁ, 1+i হবে। এখন এইখানে এই যে খেয়াল করো, আচ্ছা এটা তো ঠিক আছে। আমি এটাকে এখন এখানে অ্যান্সার মূলত এই কয়টা আসবে বলো তো? অ্যান্সার আসবে কিন্তু 4টা না? সো এই যে আমাদের আগের রুটের জন্য যে প্লাস মাইনাসটা আসছে, মানে এই প্লাস মাইনাস এইটাকে আমরা একটু বাইরে রাখবো। বাইরে রেখে 12i এর ইয়ে করলে এই প্লাস মাইনাসটা বাইরে থাকবে। আর হচ্ছে যে আরেকটা অ্যান্সার কি হবে? +-√6 1+i হবে না? এরকম তো হবে। হ্যাঁ। হুম। ওকে, এখন তুমি এই যে দুইটা প্লাস মাইনাস একবারে বাইরে না রেখে এই যে ভিতরের যে প্লাস মাইনাসটা এটা দ্বারা গুণ করে দাও। সো এখন প্লাস দ্বারা গুণ করলে প্লাস, মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস, বুঝছো এটা? বুঝছি। ওকে, সো এইভাবে কিন্তু 4টা অ্যান্সার আসবে এখানে। আচ্ছা, তো পাওয়ার 4 থাকলে তুমি এইভাবে খুবই ইজিলি কিন্তু করতে পারো। আচ্ছা দেখো, এর পরেরটা 64। তো এখন এটাকে অবশ্যই এইভাবে লেখা যায়। এখন এখানে কি লেখা যায় বলো তো? 64 i² লেখা যায় না এটাকে, যেহেতু -1 আছে। আর এর আমরা এখানে রুট লিখলাম এই কোন হাফের জন্য? এই হাফের জন্য। আর একটা হাফ তো আছে এখানে। ওকে, এখন এটা কি হবে? প্লাস মাইনাস এইটাই হবে, আর এর পাওয়ার একটা হাফ। ওকে, এখন এই প্লাস মাইনাসটাকে বাইরে এনে এই হাফের জন্য √/এইটাই লিখলাম। ওকে, এখন এটার অ্যান্সার কি হবে বলো? +-2 ইন্টু 1+i। হ্যাঁ, এইটা হবে। এখন সেম আগের মতো এই যে এই রুটের জন্য, মানে √/i i এর এই রুটের জন্য যে রুটটার প্লাস মাইনাস আসবে, ওই প্লাস মাইনাস আমরা ভিতরে একবারে লিখে দিই। এই বুঝছো না এটা? হ্যাঁ, ওকে, তাহলে দেখো এগুলা ম্যাথ কিন্তু অনেক বড় বড় ম্যাথ।
এগুলো কিন্তু সৃজনশীলে আসবে, বাট এগুলো তুমি চাইলে খুবই সহজে সলভ করতে পারো, এবং সৃজনশীলও এই নিয়মেই করবা যদি সৃজনশীল আসে। আচ্ছা, সো এর জন্য যে এই ম্যাথ গুলা এত সহজে সলভ করার জন্য তোমার অবশ্যই 2i এবং -2i এর বর্গমূল মুখস্থ রাখতে হবে। আচ্ছা, দেন 5 নাম্বারটা যদি সলভ করি, এটা ওই নিয়মে যাওয়ার প্রয়োজন হবে না, কারণ এইখানে 1 সমান কি হবে, x⁴। 1 সমান হবে x⁴, দেন x⁴ -1 = 0, সো এর পাওয়ারও আমরা 4 দিয়ে দিলাম হিসাবে সুবিধার্থে। এখন এটা কি হবে বলো তো, a² + b² একবার, মানে এটাকে আসলে এইভাবে তো লেখা যায় না, এটা তো এইভাবে হুম লেখা যায়। তো এটা হচ্ছে একবার a + b × তো একবার হচ্ছে এটা সমান 1, সরি, 0, আর একবার এটা সমান 0। আচ্ছা, যখন এটা সমান 0 তখন কার বর্গমূল, -1 এর না, এদিকে -1 তারপর রুট হবে। আর এটা হুম হচ্ছে এটা হচ্ছে 1-এর বর্গমূল, তো 1-এর বর্গমূল মানে তো +-1। তো এখানে কিন্তু অবশ্যই +-1 লিখতে হবে, কারণ এখানে অ্যান্সার আসবে এই যে কয়টা, এখান থেকে 4টা অ্যান্সার আসবে কিন্তু। সো এখান থেকে +-1 একটা, আর এখান থেকে আসবে দুইটা, এখান থেকে দুইটা, এখান থেকে দুইটা। এখন এটাকে কি লেখা যায়, i² লেখা যায় না এটাকে, i² তো লেখা যায়। সে- এখন তাহলে এটার হুম অ্যান্সার কি আসবে, +-i, আর এটার অ্যান্সার হচ্ছে +-1। সো এই এই 4টা হচ্ছে অ্যান্সার। এটা সহজ। আচ্ছা, এরপরে হচ্ছে, আচ্ছা দেখো, এখন এটা সলভ করতে পারবে না, এই যে 7 নাম্বার, এগুলো সহজ। এই যে তোমার 3, 4 আর 7 কিন্তু সেম ম্যাথ। আচ্ছা, তারপরেও এটা করি, এটাকে আছে আমি যদি একবারে লিখি, হাফের পাওয়ার হাফ। এখন এটাকে কি লেখা যায়, 81i², তার পাওয়ার একটা হাফ আসবে। তো এখন এটা কি হবে, +-9i, এর পাওয়ার হাফ। তাহলে আমরা এই প্লাস মাইনাসটাকে বাইরে এনে এই হাফের জন্য একটা রুট দিব। সো এখন এর অ্যান্সার কি হবে বলো। এইটা হবে +-1/3 ইন্টু না, ওয়ান না, প্লাস আই না, 1/3 হবে না। বলি। এখানে তোমার ভিতরে তোমার তো 2i নিয়ে আসা লাগবে, সো 2i নিয়ে আসার জন্য এখানে কত দ্বারা গুণ করা লাগবে এর ভিতরে, মানে তোমাদের টার্গেট হচ্ছে 2i নিয়ে আসা। তো এখন তুমি যদি এখানে 2i লেখো, তো এখানে কত দ্বারা গুণ হবে সামনে, 9/2। হ্যাঁ এটা 9/2 হবে। হ্যাঁ, এখন এখন অ্যান্সার বলো। আচ্ছা, এখন হবে +-3/√/2 ইন্টু 1 + i। হ্যাঁ, তো এখানে এই যে
আর একটা যে প্লাস মাইনাস আসবে ওইটাকে একবারে গুণ করে দিয়ে এইভাবে লিখতে পারো। ওকে, এগুলো কিন্তু সহজ। এবং তুমি যদি এগুলা একটু বেশি প্র্যাকটিস করো, এগুলো মনে মনেই কিন্তু হিসাব করা যায়। মানে এক লাইন ম্যাথ না করে এগুলো মনে মনে হিসাব করতে পারবা যে কি হয় এখানে। আচ্ছা দাঁড়াও, তো দেই। এটার অ্যান্সার কি হবে বলো দেখি। এটার অ্যান্সার বলো, ম্যাথ না করেই বলো দেখি। এইটার অ্যান্সার হবে +-√11/2 ইন্টু 1 + i। √11/2 বলতে এইরকম? না, তো পুরোটাই তো রুট। হ্যাঁ, পুরোটাই রুট হবে। মানে এরপরে? ইন্টু 1 + i। হ্যাঁ, তো মানে এখানে তো আরো একটা প্লাস মাইনাস আসবে, তো ওইটা তুমি একবারে মানে ভিতরে ও লিখে দিবা হ্যাঁ। আর কি। ওকে, এখন তো এগুলা সমস্যা আশা করি হবে না। আচ্ছা, আরেকটা বলো। আহ আরেকটা হচ্ছে যে, দাঁড়াও দাঁড়াও। হুম। আচ্ছা ওয়েট, একটু চিন্তা করি। এটা হচ্ছে যে যদি হ্যাঁ, -32, এটা বলো দেখি, এটা কি হবে? এটা একটু টাফ আছে যদিও, কারণ এটা তোমার একবারে বর্গ করলে হবে না। আচ্ছা একটু চিন্তা করে এরপরে আমি এক দুই লাইন বলে দিচ্ছি, তারপরে পারবা। এটা পারবা এটা? হুম। এই তো দেখো। এইটা ইয়ে হবে, বলি। বলো বলো বলো, তুমি বলো। প্লাস মাই আচ্ছা, +-2 √2। আচ্ছা দাঁড়াও, আমি আগে এটা বের করি, কারণ আমিও এটার অ্যান্সার এখন শিওরলি আসলে বলা যাবে না। এখন এখন এখানে এখানে কি চেঞ্জ করতে হবে বলো তো, শুরুতে? শুরুতে মাইনাস চিহ্নটা চেঞ্জ করা লাগবে। আচ্ছা, মাইনাস চিহ্ন চেঞ্জ করলাম। এরপর? 4√2, এটা চেঞ্জ করো না কেন? এটা চেঞ্জ করো। হ্যাঁ, ওকে, তো এটা হচ্ছে যে এইরকম, কিন্তু আগের ম্যাথ গুলাতে তো এইখানে তোমার একবার রুট করলেই ওইটা মানে আমাদের বর্গমূল সংখ্যা ছিল আর কি, হয় 16 ছিল, 81 ছিল, 64 ছিল, 121। বাট এখানে তো 32, হুম 32কে তো সরাসরি রুট করা যায় না। এই জন্য হুম এখানে আগে চেঞ্জ করে নিতে হবে। চেঞ্জ করে নেওয়া বলতে এখানে খেয়াল করো, এখানে -32-এর পাওয়ার হচ্ছে কত? 1/4, এটা না? ওকে, তো
এখন আমাদের এখানে টার্গেট কি, এখানে পূর্ণবর্গ সংখ্যা নিয়ে আসতে হবে। সো এটা পূর্ণবর্গ সংখ্যা, তুমি চাইলে কিন্তু 64 নিয়ে আসতে পারো। এখন এখানে আমাদের ঠিক রাখার জন্য কি করতে হবে বলতো? হাফ দ্বারা গুণ করা লাগবে না? কারণ আমরা 32 থেকে 64 বানাইছি, তো এটা ঠিক রাখার জন্য তো হাফ দ্বারা গুণ করা লাগবে। হুম। ওকে, তো হাফ তো ভিতরে রেখে লাভ নাই, হাফ তুমি বাইরে নিয়ে আসো। হাফ বাইরে নিয়ে আসলে এর পাওয়ারও হবে 1/4, আর মাইনাস 64 পাওয়ারও হবে 1/4। বুঝছো এটা? তো এখন ওয়ানের পাওয়ার যাই হোক ওটা তো ওয়ানই থাকে, 2 এর পাওয়ার 1/4 বাইরে আসবে। এখন এইটা, এই যে তোমার বাকিটা হচ্ছে আগের মতো। এখন বুঝছো না? বুঝ- হ্যাঁ, এখন বাকিটা হচ্ছে আগের মতো। হ্যাঁ, এখন এটার অ্যান্সার বলো, এই এই বাকিটুকুর অ্যান্সার বলো। এটা হবে মাইনাস √8। কি? একবারে অ্যান্সার বলো। এটা হবে +-2 × 1 + -i। হ্যাঁ, 8 দিলে তারপর 4, 4 দিলে 2, হ্যাঁ। ওকে, সে অ্যান্সার হবে এইটা। সো 2 এর পাওয়ার 1/4 দিলে এটা যে কত হয় এটা ক্যালকুলেটরে বের করে নিয়ে, বাট অ্যান্সার হবে এটা। এটা তো বুঝছো আশা করি এটা এখন। হ্যাঁ। ওকে। আচ্ছা, √-100, এটা কি হবে? এটা বলো। এটা হবে +-√5 × 1 10। +-i। হ্যাঁ, +-√5 ইন্টু 1 +-i। হ্যাঁ, তো এগুলা এইভাবে পারতে হবে। সো এটা 7, 7, 8 লাইনের ম্যাথ, আরো বড়। তুমি যদি লাইন বাই লাইন যদি করো তাহলে এটা 10 থেকে 12 লাইনের একটা ম্যাথ হবে। সো 10 থেকে 12 লাইনের একটা ম্যাথ এইভাবে এক লাইনে কিন্তু করা যায়। সো এগুলোর জন্য অবশ্যই তোমার প্র্যাকটিসের উপর এগুলো নির্ভর করবে। ওকে, এখন আমি কিন্তু কোনো শর্টকাট শিখে নেই, এবং এগুলো কিন্তু শর্টকাট দিয়েও কিন্তু কোনো মনে রাখার চেষ্টা করবো না। এখন তুমি তো এটা বুঝছো যে এটা আসলে কিভাবে আসতেছে। এখন ভর্তি পরীক্ষায় গিয়ে দেখবা যে এগুলোর জন্য শর্টকাট শিখাইতেছে। তো এইসব জিনিস কিন্তু শর্টকাট দিয়ে হবে না আসলে। এগুলা এগুলা বুঝার পরে তারপরে তোমার মাথা থেকে এগুলো অ্যান্সার আসবে। ওকে। আচ্ছা, এই পেজের তো সবগুলা হয়ে গেছে না? আচ্ছা, এখানে আমাদের ষষ্ঠ মূলটা বাকি আছে। ষষ্ঠ মূল, 6 নম্বর। ওকে, -64 = x। এটা এটা যে কোনো ম্যাথে এটা ধরে নেওয়া লাগবে আর কি। তখন এটা কি হবে? x⁶ -64, x⁶ +64 = 0। সো এটাকে আমরা যদি সূত্রে লিখি, a³ প্লাস 4-এর উপর কিউব করলে কিন্তু 64 হয়, a³ + b³। এটা সূত্র কি? a + b, a² মানে x⁴ হবে, মাইনাস ab প্লাস b²। এটা বুঝছো? বুঝছি। ওকে, এখন এইটা সমান হবে 0 একবার, আর একবার এইটা সমান 0।
আচ্ছা, তো এটা হচ্ছে -4। এখন -1 এর জায়গায় কি লেখা যায়? i² লেখা যায়। তাহলে এইখান থেকে যে দুইটা অ্যান্সার আসবে এটা হচ্ছে +-2i। এইখানে x⁶ মানে এখানে কয়টা অ্যান্সার আসবে? 6টা অ্যান্সার আসবে, সো আমরা দুইটা অ্যান্সার পাইলাম। আর এইখানে যে x⁴ আছে, এখন বাকি চারটা অ্যান্সার কিন্তু এইখান থেকে আসবে। ওকে, এখন এটাকে x² এর উপর স্কোয়ার -x², 16। এখন এটা হয়তো তুমি এমনিতে বুঝবা না, মানে চোখের দেখা এটা বোঝা টাফ। এখন আমি যদি x² কে, ধরো আমি ধরে নিলাম, এখন আমি যদি x² কে ধরে নেই, এখন তাহলে এখানে কি লেখা যায়? a² -4a +16 লেখা যায় না এইভাবে? হ্যাঁ। ওকে, এখন এর কিন্তু কোনো সহজে মিডল টার্ম হবে না। তাহলে আমরা জেনারেল সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এ সমান এই কি হবে? 2 × 1 -b, অর্থাৎ মাইনাস বি এর মান কত? -4 না এখানে এই সমীকরণে? বি এর মান হচ্ছে হ্যাঁ। -4, সো এটা হবে +4, ±16, 4 1, সি এর মান হচ্ছে 16। তাহলে এখানে 4 প্লাস মাইনাস নিচে 2, উপরে 16 -64, তার মানে -48। নিচে 2, উপরে 4, প্লাস মাইনাস এটা হচ্ছে 48, i² লেখা যায়। ওকে, 48 i², 48 কে রুট করলে 16 × 3 না, 3 × 16 = 48, তাহলে 4 বাইরে আসবে, রুট ওইখানে থেকে যাবে, মানে √3 ওইখানে থেকে যাবে আর কি। তো এটা হবে 4√3i। ওকে, তো এখন এখান থেকে 2 তুমি যদি কমন নাও, তাহলে এখানে 2 থাকবে, এখানে প্লাস মাইনাস 2√3i। ওকে, বুঝছো তো এটা, না? হুম। এখন এটা আসলে কার মান? এটা আসলে এ এর মান, বাট এটা তো অ্যান্সার না। আমরা এ সমান কি ধরছি? x²। তাহলে এটা মূলত x² এর মান। তাহলে এই x² সমান হচ্ছে +-2√3i। তাহলে x সমান তাহলে কি আসবে? সামনে আরো একটা প্লাস মাইনাস আসবে রুট পড়লে, +-2 +-2√3i। এটা বুঝছো? হ্যাঁ। তো এখন এইখানে কয়টা অ্যান্সার আছে? এইখানে 4টা। 4টা। হ্যাঁ, এখানে কিন্তু 4টা অ্যান্সার আছে। তাহলে সমাধান হচ্ছে একবার এইখান থেকে 2টা, আর এইখান থেকে 4টা। সো এই হচ্ছে মোট 6টা অ্যান্সার। ওকে, এইগুলো আশা করি ক্লিয়ার। আচ্ছা, এই যে, আচ্ছা 2 নাম্বারটা এই করো। এখানে কি বলছে? 1 + i² i3 ড্যাশ ড্যাশ i⁻39 পর্যন্ত। আচ্ছা, এখানে 1 আছে, 1 থাক। তো এইখানে যে 1 আছে, আচ্ছা, এখন এখন আই এর পাওয়ার কিন্তু 1 থেকে শুরু হয়েছে, যে এই যে খেয়াল করো, তাহলে 1 থেকে 4 পর্যন্ত যাবে না? এটা 1 থেকে 4 পর্যন্ত, এই চারটা যোগফল কত হবে? 1 থেকে 4 পর্যন্ত 0। 0। আবার এরপরে কি হবে? 5 থেকে 5 6 7 8, ওই চারটা যোগফল হবে 0।
আবার 8 থেকে, সরি, 9 থেকে 12, ওগুলো জিরো। তারপরে যাবে কত, 13 থেকে, আমি বলি, এই প্রথমে গেছে 1 থেকে 4, তারপরে 5 থেকে 5, 6, 7, 8, 5 থেকে 8 না, 9 থেকে 12, 13 থেকে 16, তারপর 17 থেকে 20, 21 থেকে 24, 21, 22, 23, 24, এরপরে 25 থেকে 28, 29 থেকে 32, 33 থেকে 36, 37 থেকে 37, 38, 39। আচ্ছা আমি বলি, এই সবগুলা জিরো হবে না, এই সবগুলা? হ্যাঁ। আচ্ছা, আর এখানে বাকি থাকবে কি, আই এর পাওয়ার 37, আই এর পাওয়ার 38, আই এর পাওয়ার 39। তো এখন এগুলা এই কি হবে বলো দেখি। এটা তুমি 4-এর সাপেক্ষে কম্পেয়ার করো, 4 লং 36, আর বাকি থেকে 1, তার মানে এটা হবে আই। আই। আর এটা, হুম। এটা কি হবে? এটা হবে -1। হ্যাঁ, মানে আই স্কোয়ার, আর এটা আই কিউব। তাহলে এখানে আই, এটা হচ্ছে -1, আর আই কিউব মানে তো -আই, তাহলে এটা হচ্ছে -1। তাহলে আমার এখানে 1 তো আছেই, তাহলে 1 বাদে এই বাকি সবগুলার এই যোগফল কি হচ্ছে, -1 হচ্ছে না? হ্যাঁ, এটা কি বুঝছো? ওকে। বুঝছি। এখন তাহলে সবগুলা যোগফল কি হচ্ছে, জিরো। এই যে এখানে এটা দেখাইতে বলছে জিরো। বুঝছো এটা? হ্যাঁ, ওকে। আচ্ছা, আজকে এখানে থাক। আর এইখানে 2 নম্বর তো হলো 1, 3, 4, এগুলো সেম নিয়ম, এগুলো আমরা নেক্সট দিন এখন করব। আর আজকে যেগুলো এগুলো করাইলাম, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এগুলো আবার নিজে নিজে প্র্যাকটিস করবা, তাহলে আরো ভালোভাবে এবং খুবই তাড়াতাড়ি এগুলো অ্যান্সার করতে পারবা, এমসিকিউতে আসুক বা যেখানে আসুক। ওকে, ঠিক আছে, আজকে আচ্ছা। এখানে পিডিএফ দিয়ে দেবো, প্র্যাকটিস করিও।